অনেকদিন পর ভোরবেলা আমি আর পূজা বেরোলাম স্কুটি নিয়ে আর যাচ্ছি আমার একটা ফেভারিট জায়গায়, যেটা আমি আগে অনেক যেতাম। তো দেখতেই পাচ্ছ আমি আর পূজা অলরেডি বেরিয়ে পড়েছি, আর তখন কিন্তু অনেকটাই ভোর, প্রায় 4টে সাড়ে 4টে বাজে, আর আমাদের বেশ ঠান্ডাই লাগছিল। তবুও দেখো কত আমার সাহস, আমি হেলমেট পরিনি। তো দেখো আমরা কোথায় এসেছি, সেটা হচ্ছে কলকাতা রিভার সাইড, যেটা হচ্ছে বাটা। একটা সময় ছিল যখন বাটায় প্রায় প্রত্যেক দিন যেতাম, কারণ বাটার কাছাকাছি আমার অফিস ছিল। সেখান থেকে বেরিয়ে প্রায় প্রত্যেক দিন স্কুটি নিয়ে যেতাম, তখন একটা স্কুটিতে 3-4 জন মিলে গিয়েছি আমরা, ভাবো জাস্ট। তাই অনেক দিন যাওয়া হয় না ওখানে। আর পূজাও বললো যে একটু গঙ্গা জল নেওয়ার ছিল, বেরোবি? তো বললাম চল তাহলে যাই। এখানে গিয়ে তো আমি প্রথমে অবাক হয়ে গেছি, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কত সরু ছিল। এখানে একটা বসার জায়গা ছিল অনেক উঁচু টাইপের, কিন্তু ওইগুলোর কিচ্ছু নেই, রাস্তাটা এখন অনেকটা চওড়া করে দিয়েছে। ওখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ ভালোই আলো ফুটে গিয়েছিল, তাই ওখানে গিয়েই পূজা প্রথমে জলটা ভরে নিল। তারপর আমরা দুজনে আমাদের সুখ দুঃখের গল্প করা শুরু করলাম। জানো তো, আমাদের দুজনের যখনই একে অপরের সাথে দেখা হয় বা ফোনে কথা হয়, আমরা টাইমটা একদম ভুলে যাই। এমনও হয়েছে ফোনে 5 ঘন্টা পর্যন্ত আমরা কথা বলেছি, আর ফোন বারবার কেটে যেত মাঝখানে। তারপরে আমরা অনেক ছবি টবি তুললাম, কারণ এত সুন্দর লাগছিল জায়গাটা সকালবেলা। আমরা অনেক ছবি টবি তুলে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম বাড়ির দিকে, রবীন্দ্রনগরে এসে খেলাম একটু ডাব। তারপর গেলাম মা তারা সুইটসে, এখান থেকে কিছু মিষ্টি টিষ্টি কিনলাম, কিনে পূজা চলে গেল বাড়ি। আর আমি বাড়ি ফেরার পথে বকুলতলায় চলে গেলাম এই ফেমাস কচুরির দোকানটায়। এই কচুরির দোকানটায় আমি ছোটবেলায় মার সাথে কচুরি খেয়েছি অনেকবার, তাই ভাবলাম একটু বাড়ির জন্য নিয়ে যাই। তারপর ওখানে রিয়ার সঙ্গে দেখা করে আমি চলে গেলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই বাই।